এই একটা চাল কুমড়ার জন্য আমি কি কষ্ট পাইছি দেখেন। এই যে এই একটু ছিদ্র, ও যে আমি ঘুরানোর পরে এই দেখেন এখান দিয়ে হালকা একটু কেটে গেছিলো এই শাল কুমড়াটা পড়ার পরে। এরপরে শাল কুমড়াটা কী হয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আসলে গাছ মানে গাছ থেকে পাড়া সহ ফুল ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে মানে তখনও পানি ছিল উঠানে। শাল কুমড়াটার জন্য ভিডিওটা আমি গাছের উপরে করতে পারিনি, কারণ আমার ফোনটা যদি পানিতে পড়ে যায় সেজন্য। তো দেখেন এই শাল কুমড়াটা যখন মানে অল্প এই যে এখান দিয়ে এই ছিদ্রটা এখনও আবারও দেখতেছেন, মানে পড়ে যাওয়ার পরে একটু মানে খোসা লেগেছে, ছিদ্র হয়ে গেছে। তো আমি আসলে জানতাম না এই ছিদ্রটা, এখন দেখছেন এই যে ছিদ্রটা হয়ে গেছিলো। তো আসলে আমি জানতাম না যে এই একটু ছিদ্রর জন্য যে এত বড় একটা শাল কুমড়া আমি খেতেও পারবো না, কোনো কাজও লাগবে না। আসলে আমি এত কষ্ট পাইছি এই একটা কুমড়ার জন্য। সেদিন দেখছেন মানে আমার শখের কুমড়া কি হয়েছে, কুমড়াটা একটু ছিদ্রর জন্য মানে পুরাটা ভিতরে ফসে গেছে। আমি ভাবছি যে কুমড়ার বীজগুলা নেব, প্লাস কুমড়াটার জন্য কুমড়াটা দিয়ে, তো আমি ভাবছি যে মানে কুমড়াটা দিয়ে ভালো একটা রেসিপি রান্না করব, দুধ চিনি দিয়ে একটা ক্ষীর রান্না করব। কিন্তু আমি রান্না করার চাইতেও আমার বেশি ইম্পর্টেন্ট ছিল কুমড়ার বীজগুলো, কারণ আমি 1 বছর পর্যন্ত বীজগুলোর জন্যই আমি ওয়েট করতেছি। কারণ আমি দোকানদারকে যদি আমি এই বীজগুলো দিই, দোকানদার আমাকে পুঁই শাক, লাল শাক, মূলা শাক, পালং শাক এগুলার বীজ দিয়ে দিবে। কারণ আমি এরকম অনেক আজকে 4-5 বছরই আমি যদি আমার কোনো মানে অন্য কুমড়া অথবা লাউয়ের বীজ দিই, তাহলে তারা আমাকে অন্য বীজগুলা মানে দেয়। তো আমি ভাবছি যে অথবা আমি বিক্রিও করতে পারতাম এই বীজগুলো, কারণ এত বড় কুমড়ার বীজ মানে অনেক টাকায় বিক্রি করতে পারতাম। যেমন আমি যখন মানে কোনো বীজ কিনতে যাই, আমি দেখছি 3-4টা কুমড়ার বীজ মাত্র 20 টাকা নিয়ে ফেলে, 10 টাকা নিয়ে ফেলে। সেখানে এই গাছের এত বড় কুমড়ার মানে বীজই মানে আমি অনেক টাকা বিক্রি করতে পারতাম। তো আমার মাকে আমি মানা করার পরেও আমার মা তাড়াতাড়ি কুমড়াটা ফাড়ার কারণে হঠাৎ একটু ছিদ্র হয়ে কুমড়াটা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কি কষ্ট লাগতেছে, আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো। আমি এখনও ভিডিওতেও আমার কথাগুলো বলতে ইচ্ছে করতেছে না, কারণ আমি কুমড়াটা মানে নষ্ট হওয়ার জন্য আমি 3-4 দিন আমি কান্নাকাটি করতেছি, ভাতও খাই নাই আমি। মানে যখন মনে আসে তখন এখনও বকাঝকা করি আমার মাকে। তো আমার মা তো আসলে মানে গাছ মানে আসলে আমি একা একা গাছ লাগাই, আমার ভাই বা আমার মা তেমন আমাকে হেল্প করে না। আমি সবজি গাছ করলেও ওরা আমাকে হেল্প করে না, আমি একা একা করি। তো এই জন্য আমার সবজি অথবা গাছের কোনো কিছু হলো আমার খুবই কষ্ট লাগে। যেমন এই বছর আমার জমিনে টমেটো গাছগুলো অনেক বড় বড় টমেটো গাছ হঠাৎ মরে গেছে। আমার অনেক কষ্ট লাগছিল, আমি কত কষ্ট করে ওগুলাকে অনেক বড় করছি, অনেক টমেটো ধরছিল, তারপরে হঠাৎ গাছগুলো মরে গেছে। তো আমি দেখেন আমি বীজগুলো নিচ্ছি, রোদে শুকাবো, দেখা যাক বাকিটা কি হয়। কিন্তু মানে মানে এই যে এই কুমড়াটা যে সামান্য একটু কেটে যাইলে যে এটা পুরাটা ফুসে যাবে, এটা আমি আসলে মানে মানে বিশ্বাসই করতে পারতেছি না, বা আমি বুঝে উঠতে পারি নাই, না হলে আমি সেদিনে এটা কেটে ফেলতাম। তো আমার খুবই